এক ছিল এক দেশে যেখানে পর্বত ওপারে এবং ঘন জাদুময় বনের ভিতর দিয়ে যেত। সেই জায়গার নাম ছিল লুনিমিনা। এই রাজ্যে নানা রকমের প্রাণীরা শান্তিতে বসবাস করত, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বিশেষ ছিল এক সিংহরা। তাদের মধ্যে সবচেয়ে ছোট এক সিংহটির নাম ছিল লুনা। সে ছিল সবার মধ্যে সবচেয়ে ছোট। তার শরীর ছিল নরম সাদা রঙের এবং তার একটি চকচকে রূপালী শিং ছিল, যা খুশি হলে ঝলমল করত। কিন্তু লুনা শুধু আকারেই ছোট ছিল না, সে সাহসেও ছোট ছিল। যখন অন্য এক সিংহরা বনের মধ্যে দিয়ে নির্ভয়ে ছুটে বেড়াতো এবং রাতে জোনাকিদের সাথে নাচতো, লুনা তার মায়ের নিরাপত্তার কাছাকাছি থাকতো পছন্দ করত। সে অন্ধকারে বনের প্রচণ্ড বজ্রপাতে এবং বিশেষ করে যে ভয়ঙ্কর ড্রাগনটির কথা সবাই ফিসফিস করে বলতো, তার ভয়ে ভীত ছিল। ড্রাগনটির গল্প অনুযায়ী সে বাস করতো একটি নিষিদ্ধ পর্বতমালার গভীরে। বলা হতো তার নিঃশ্বাস এতটাই উত্তপ্ত যে সবচেয়ে শক্ত ধাতুকেও গলিয়ে দিতে পারত, এবং তার গর্জন এতটাই তীব্র যে তা সবচেয়ে উঁচু গাছগুলিকেও কাঁপিয়ে দিতে পারত। বহু বছর ধরে কেউ তাকে দেখেনি, কিন্তু ড্রাগনটির ভয় সবাইকে পর্বতের কাছ থেকে দূরে রাখত। একদিন সূর্য উজ্জ্বল ছিল এবং লুনা বনের ধারে খেলছিল। তখন সে একটি নরম কান্না শুনতে পেল। এটি ছিল একটি ছোট্ট পাখি ছিল, যা উঁচু গাছের ডাল থেকে নিচে পড়ে গিয়েছিল। লুনার মন কাঁদছিল সেই ছোট্ট প্রাণীটির জন্য, কিন্তু গাছটি ছিল খুব উঁচু এবং ডালগুলি অনেক দূরে লাগছিল। এক মুহূর্তের জন্য সে তার বাড়ির নিরাপত্তার দিকে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু তারপর তার মায়ের কথা মনে পড়ল, সত্যিকারের সাহস মনে ভয় না পাওয়ার জন্য। লুনা এটা মানে যে সঠিক তা করা এমনই তখন তুমি ভীত থাকো। গভীর শ্বাস নিয়ে লুনা সিদ্ধান্ত নিল সাহায্য করবে। সে তার জাদু ব্যবহার করে গাছের নিচে একটি নরম পাতার কুশল তৈরি করলো, যাতে সেই পাখিটি নিরাপদে থাকতে পারে। তারপর সমস্ত সাহস একত্রিত করে লুনা তার সিংহের দিকে মনোযোগ দিল। তার সিংটি আগের চেয়ে আরও উজ্জ্বল হয়ে উঠল এবং একটি মৃদু স্পর্শে সে ছোট ছোট পাখিটিকে উঁচুতে উঠিয়ে দিল, ঠিক তার নিচে পৌঁছে দিল। মা পাখি যা এটি নিকটবর্তী ডালে উদ্বিগ্নভাবে দেখছিল, খুঁজতে কিচিরমিচির করতে লাগলো এবং লুনাকে ধন্যবাদ জানাতে নিচে নেমে এলো। সেদিন থেকে লুনা একটু একটু করে সাহসী হতে লাগলো। সে বনের আরও গভীরে যেত, যেখানে সে আগে কখনো দেখেনি এমন সুন্দর ঘাসের ময়দান এবং ঝকঝকে ঝর্ণা আবিষ্কার করত। সে সেখানে বসবাসকারী প্রাণীদের সাথে নতুন বন্ধুত্ব করলো এবং তাদের গল্প এবং অভিযানগুলি তার সাথে শেয়ার করত। এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল, একটি ভয়ঙ্কর ঝড় এসে পড়ল। বাতাসে গর্জন করছিল এবং গাছগুলি ঝড়ের তাণ্ডবে বেঁকে যাচ্ছিল। লুনা তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটল, কিন্তু বনের ধারে পৌঁছানোর সাথে সাথে সে দেখতে পেল একদল ছোট্ট এক সিংহ একসাথে জড়ো হয়ে ভয়ে কাঁপছে। ঝড় শুরু হলো, তারা বাড়ি ফিরে যেতে পারল না এবং দূরে ধরা পড়ল। লুনা জানতো তাকে সাহসে করতে হবে, কিন্তু ফিরে যাওয়ার পথ ছিল অন্ধকার এবং বাতাস ছিল প্রচণ্ড। তার মনে ভয় উঠল, কিন্তু তারপর তার মনে পড়ল ছোট্ট পাখিটির কথা এবং কিভাবে সে তাকে সাহায্য করার সাহস পেয়েছিল। সে ছোট্ট এক সিংহের দিকে মনোযোগ দিল এবং তাদের কতটা ভীত থাকতে হবে তা ভাবল। দৃঢ় মন নিয়ে লুনার সিংহ ঝকঝক করতে শুরু করলো, অন্ধকার বনকে আলোকিত করে তুলল। আমার সাথে চলো, সে ডাক দিল। তার কণ্ঠস্বর স্থির ছিল, যদিও তার ভিতরে এখনো ভয় ছিল। ছোট্ট এক সিংহরা উপরে তাকালো এবং লুনার আলোয় অন্ধকার কেটে যেতে দেখলো। তারা তার উপর ভরসা করে তার পেছনে পেছনে চলল। লুনা তাদের ঝড়ের মধ্যে দিয়ে নিয়ে গেল। তার ঝলমলে সিংহ পথ নির্দেশ করছিল, বাতাসে গর্জন করছিল এবং বৃষ্টি ঝরছিল, কিন্তু লুনা এগিয়ে যেতে থাকলো এক পা করে। অবশেষে তারা রাজ্যের নিরাপদ দরজায় পৌঁছালো এবং অন্য এক সিংহরা উল্লাস করলো যখন লুনা ছোটগুলিকে বাড়ি নিয়ে এলো। ঝড়টি কেটে গেল এবং আকাশ পরিষ্কার হয়ে গেল। একটি উজ্জ্বল রংধনু লুমিনিয়ার উপর দেখা গেল। অন্য এক সিংহরা লুনাকে ঘিরে ধরল, তার সাহসের প্রশংসা করল। যদিও সে এখনও ছোট ছিল, সবাই জানতো যে তার হৃদয় সবচেয়ে বড়। সেদিন থেকে লুনা আর অন্ধকারের বনের বজ্রপাতের এমনকি ভয়ঙ্কর ড্রাগনের গল্পেও ভয় পায়নি। সে জানতো যে যতক্ষণ তার হৃদয়ে সাহস এবং দয়া থাকবে, সে যে কোনো কিছুর মোকাবিলা করতে পারবে। এবং তাই সাহস ছোট্ট এক সিংহ লুমিনিয়ার একজন নায়ক হয়ে উঠল, কারণ যে সবচেয়ে শক্তিশালী বা দ্রুততম ছিল না, বরং কারণ সে ছিল একজন সব সময়ের অন্যদের সাহায্য করার সাহস খুঁজে পেত, যদিও সে ভীত ছিল। আর তার প্রতি রাত্রে যখন আকাশে তারাগুলো ঝলমল করতো এবং জোনাকিরা মাঠে নাচত, লুনা সিংহ নরমভাবে জ্বলে উঠত আর সকলের জন্য আশা এবং সাহসের প্রতি